আসসালামু আলাইকুম। তো আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা উপবৃত্ত চ্যাপ্টারের 11 নম্বর ম্যাথগুলো করবো। তো এই পর্যন্ত হচ্ছে অলরেডি 10 পর্যন্ত করে ফেলছি। আর এটা যে পিডিএফ ফাইলটা সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা, তো সেখান থেকে দেখে নিতে পারো। আর ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে একটু লাইক করো, আর কেমন হচ্ছে একটু জানাও, আর সমস্যা টমস্যা হচ্ছে কিনা বুঝতে অবশ্যই জানাবা, ঠিক আছে? তো দেখি আমরা শুরু করি ধীরে ধীরে। শুরুর ম্যাথে কি বলছে এখানে 11 নম্বরটায়, যে একটা উপবৃত্তের অক্ষ দুইটি, কোন উপবৃত্তের অক্ষ দুইটি বলতে একটা বৃহৎ অক্ষ একটা ক্ষুদ্র অক্ষ। তো অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষ দুইটির উপরে অবস্থিত। তার মানে আমার যে উপবৃত্ত দেওয়া আছে, মানে বের করতে হবে যেটা, সেটার কেন্দ্র আসলে 0,0। কেন্দ্র কত? 0,0। মানে প্রথম লাইন থেকে একটু বুঝলাম আর কি। তারপরে কি বলছে যে উপবৃত্তটা এই রেখাকে, মানে x/9 এ y+y/4=1, মানে একটা সরলরেখা আছে। তো এই সরলরেখাকে ঠিক এক্স অক্ষের উপরে এবং এই সরলরেখাকে ওয়াই অক্ষের উপরে ছেদ করে। এখন ওটা সমীকরণ উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র নির্ণয় করো। আচ্ছা, কি কি নির্ণয় করতে হবে সেটা পরে আসতেছি। আগে সবচেয়ে বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে এই রেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে, এই রেখাকে এক্স অক্ষের উপর ছেদ করে। এখন তাই বলে এমন না যে আমি সেই উপবৃত্ত এবং এই সমীকরণটা, এই সরলরেখা সমীকরণটা আমি সলভ করব করে ওই স্থানাঙ্ক বের করব, মানে কথাটা কিন্তু এমন না। এখন এই লাইন দেওয়ার আসলে মানেটা আসলে বলতেছি আমি, কি উদ্দেশ্যে লাইনটা দেওয়া আছে। তো বলছে এই লাইনটাকে এক্স অক্ষের উপরে ছেদ করে, এক্স অক্ষের উপর কি করে? ছেদ করে। তার মানে এই সরলরেখাটা, এই সরলরেখাটা এক্স অক্ষে মাত্র একটা পয়েন্টেই টাচ করে, মাত্র একটা বিন্দুতে। আবার ওই বিন্দুতে যদি, এখন এই সরলরেখা এবং উপবৃত্ত যদি একই বিন্দুতে টাচ করতে হয়, তার মানে ওই উপবৃত্তটা অবশ্যই ওই পয়েন্টে, ওই পয়েন্ট দিয়ে যাওয়াই লাগবে। তার মানে এই সরলরেখাটা ঠিক যে পয়েন্টে এক্স অক্ষের উপরে ছেদ করে, ওই পয়েন্ট দিয়ে উপবৃত্তটাও গমন করে। তার মানে উপবৃত্তটা ওই বিন্দুগামী হয়। ঠিক সেম ভাবে এই সরলরেখাটা যেখানে ওয়াই অক্ষে ছেদ করে, সেই বিন্দু দিয়ে উপবৃত্তরাও গমন করে। তো এটা মানে খুব একদম মানে খুব কঠিন যে এমন না, একদম ইজি একটা বিষয়। দেখি আমরা শুরু করি ধীরে ধীরে। প্রথমে কাজ করি, এটা হচ্ছে আরো মানে বেটার আইডিয়া দেওয়ার জন্য আমি একটু চিত্রটা আঁকানোর চেষ্টা করি এখানে, তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে একদম, আর কোনো সমস্যা থাকবে না। এর একটু মানে একদম অ্যাকুরেট ভাবে আঁকাতে পারলে ভালো হইতো। তো গ্রাফে একটু ডেসমোশন নিয়ে যেতে পারলে ভালো হইতো। তো নিজে নিজে একটু চেষ্টা করে দেখবা, তাহলে এমনি বুঝতে পারবে কেমন হয় এটা। x/9 y/4=1, প্রথমে এই রেখাটা আঁকাবো। তাহলে x/9 বলতে ঠিক এখানটায় এই পর্যন্ত ধরলাম 9, আর 4 ধরলাম ঠিক এই পর্যন্ত। যদি অ্যাকুরেট হচ্ছে না এটা। তো এই হচ্ছে আমার একটা সরলরেখা, প্রথম সরলরেখাটা এটা। এই কি হইলো এটা আবার? এক কাজ করি, আমি লাইনগুলা হাতে আঁকাই, বেশি মানে বড় হয়ে যাবে আবার। কি কাহিনী হচ্ছে বারবার, এখান থেকে এখানে যাওয়া লাগবে না। আচ্ছা, মোটামুটি যা হয়েছে হোক। তো এই সরলরেখাটা হচ্ছে 1 নাম্বারটা, এটা 1 নাম্বার দিলাম, আর এটাকে 2 নাম্বার দিলাম। এখন 2 নাম্বারটা একটু আঁকাই। তাহলে x/2, তার মানে x/2 ধরলাম এখানে, y/3 তো ধরলাম এখানটাই। এটা আরেকটা সরলরেখা, যদি ভালো হয় নাই। এটা আসলে এই পয়েন্টে যাইতো। এই কি হয়েছে হোক তো, পারবো না, দেখা বাঁকা হয়ে গেছে। হোক। তাহলে এটা ধরলাম 2 নাম্বার সরলরেখা, এটা হচ্ছে 1 নাম্বার সরলরেখাটা। তাহলে এই 1 নং সরলরেখা এক্স অক্ষে, ঠিক এক্স অক্ষের উপরে কোন বিন্দুগামী? 9,0 বিন্দুগামী না? এবং 2 নং সরলরেখা ওয়াই অক্ষে কোন বিন্দুগামী? 0,3 বিন্দুগামী না? কথা হচ্ছে এই উপবৃত্তটা, এই উপবৃত্তটা, এই রেখা যেখানে এক্স অক্ষের উপরে এই বিন্দু, এই রেখা যেখানে ওয়াই অক্ষের উপরে এই বিন্দু, এই দুই বিন্দু দিয়ে অতিক্রম করে, এই দুই বিন্দুতে কি করে? অতিক্রম করে। তার মানে উপবৃত্তটা দেখতে ঠিক এরকম হবে। আমার উপবৃত্তটা দেখতে কিরকম হবে? এইরকম হবে। এই যে আমার সেই কাঙ্ক্ষিত উপবৃত্ত। এখন এখান থেকে সম্পূর্ণ আমার হিসাব করতে হবে। হিসাব করা খুবই সহজ। আমি ধরে নিব, প্রথমে ধরে নেব কি, যে উপবৃত্তের সমীকরণ x² + y² + b² = 1 দিলাম 1 নাম্বার। তাহলে 1 নং উপবৃত্ত এই বিন্দু এবং এই বিন্দুগামী হয়। বসাই দিয়ে সলভ করবো, a² b² বের হয়ে চলে আসবে। সিম্পল ম্যাথ না? তাহলে এখন 1 নং কোন কোন বিন্দুগামী, আর একটু ভাষাগত একটু চেঞ্জ করতে হবে, মানে বাংলা ভাষা কিছু লিখতে হবে এখানটায়। ও 9,0 বিন্দুগামী, এত বিন্দুগামী। তাহলে বিন্দুগুলো এখন বসাই দেই। প্রথমে 0,3 বসাই। 0/a² প্লাস 3-এর উপর স্কোয়ার না, বাই b² কত? 1। তাহলে এখান থেকে b² মানটা আসবে হচ্ছে 9। কত আসবে? 9। আর 9,0 বসাই এবার। তাহলে 9-এর উপর স্কোয়ার/a² প্লাস 0/b²=1। তাহলে a² আসবে হচ্ছে কত? 9×9 = 81 না? 81। তাহলে অতএব আমার সমীকরণটা কি আসলো? x² বাই a², তো তাহলে 81
প্লাস বি স্কোয়ার সরি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে হচ্ছে 9 ইকুয়াল 1। এটুকু হচ্ছে আমার কি উত্তর। একদম সিম্পল একটা ম্যাথ। আচ্ছা ওয়েট, আমার তো শুধু সমীকরণ চাই না, আরো অনেক কিছু চাইছে তাই না? এটা শুধু কি গেল, সমীকরণটা গেল, আরো অনেক কিছু বাকি আছে। জায়গায় থাকবে না, ছোট করে নিই। তাহলে এটা গেল হচ্ছে আমার ইকুয়েশনটা। আর কি চাইছে? আমার হচ্ছে উৎকেন্দ্রিকতা লাগবে এখন। তাহলে উৎকেন্দ্রিকতা দেখি। উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল স্কোয়ার রুট 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। কেন বি স্কোয়ার হলো, কারণ এটা এক্স অক্ষে আছে। এই যে এ এর মানটা বড়, বি এর মানটা কি ছোট না? এ কত 9, বি কত 3। তাহলে স্কোয়ার রুট 1 - 9/81, তার মানে 1 - 1/9, তাহলে 8/9, রুট 8/9। তো রুট করলে আসবে হচ্ছে 2√2, 8 কে রুট করলে 2√2, আর 9 কে রুট করলে কি থাকে 3 থাকে, তাহলে 2√2/3। এটা গেল উৎকেন্দ্রিকতা। আর কি লাগবে? উপকেন্দ্র লাগবে। এত কিছু লাগবে, ঠিক আছে। এবার আছে কি উপকেন্দ্র। কেন্দ্র তো কত 0,0, সমস্যা নাই। তাহলে কি আসবে? প্লাস মাইনাস এই, 0। তাহলে প্লাস মাইনাস এ কত? এ হচ্ছে 9, ই কত 2√2/3, কমা কত 0। তাহলে 3 দিয়ে 9 কে কাটলে 3 থাকে, 3×2 = 6, 6√2। তাহলে কি থাকবে? +6√2, 0। এই হচ্ছে আমার উত্তর। এটা কি গেল উপকেন্দ্র, এটা গেল উৎকেন্দ্রিকতা, ওটা গেল আমার সমীকরণটা। আচ্ছা এবার আসি আমার বি নাম্বারটা। একদম সেম ম্যাথ। কি বলছে যে উপবৃত্তের অক্ষ দুটি স্থানাঙ্ক, অক্ষ দুটির অবস্থিত, অর্থাৎ এখানে কেন্দ্র বলছে 0, 0 আর কি। তো এই উপবৃত্তটা এই রেখাকে ঠিক এক্স অক্ষের উপরে, তার মানে এই রেখাটা যেখানে এক্স অক্ষে টাচ করে ওই উপবৃত্তটা ওই বিন্দুগামী হবে। আর এই রেখাকে ওয়াই অক্ষের উপরে টাচ করে। তাহলে উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমরা। তো সবার আগে এক কাজ করি, ধরে নিই যে ধরি কি ধরবো, উপবৃত্তের সমীকরণ। ধরি উপবৃত্তটি কেমন হবে দেখতে? x² / a² + y² / b² কত 1। এটা 1 নাম্বার দিলাম। এখন দেখি এই যে প্রথম ইকুয়েশনটা 5x + 9y = 45। তাহলে 5x + 9y = কত 45। এই রেখাটি এক্স অক্ষে কোন পয়েন্টে সেট করে? এই রেখাটি এক্স অক্ষে কোন পয়েন্টে টাচ করে? তাহলে y0 0 বসাই। তাহলে এক্স এর মান কত আসবে? 9 আসবে। এক্স অক্ষে 9,0 বিন্দুতে সেট করে। আবার এই বিন্দুতে কে সেট করবে? উপবৃত্তও সেট করবে, তার মানে উপবৃত্ত এই বিন্দুগামী হবে। ঠিক সেম ভাবে 7x + 5y = কত 36। এই রেখাটি ওয়াই অক্ষে কোন বিন্দু টাচ করে? x0 বসাবো, তাহলে 36/5, 0,36/5 এত বিন্দুতে কি করে? সেট করে। তাহলে এবার দেখি, শুরু করি আমরা। তো এখান থেকে খুব ইজিলি বলা যায় এ এর মানটা 9 আর বি এর মানটা 36/5, না করে কিন্তু বলা যায় এটা। সো তাও আমরা করি দেখি। এখন কি করব? 1 নং 9,0 ও 0,36/5 বিন্দুগামী বলে অবশ্যই কি হবে? সিদ্ধ হবে না? মানগুলো বসাই দিই। প্রথমে 9 বসাবো। 9 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই a² + 0/b² = 1। তাহলে এখান থেকে a² আসবে হচ্ছে কত? 81। আর ঠিক সেম ভাবে b² আসবে হচ্ছে 36/5 এর উপর স্কোয়ার, এটা আসবে। মানে এই পয়েন্টটা বসালে এটা আসবেই। আমার লাগবে কি? উৎকেন্দ্রিকতা, অর্থাৎ ই লাগবে। উৎকেন্দ্রিকতা ই √1 - b² / a²। রুট b² কত? 1 - b² আছে 36/5 এর উপর স্কোয়ার, 36/5 এর উপর স্কোয়ার, আর a² কত? 81। এখানে মানটা আসতেছে হচ্ছে 3/5, এটা হিসাব করলে 3/5 আসতেছে। আর কি লাগবে আমার? উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক লাগবে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করি, দেখি কি আসে। কি আসবে? +-a, 0, +-a, কত 0। তাহলে +- এ কত এখানে? 9, কিন্তু এ হচ্ছে 9, আর ই কত? 3/5, কমা কত 0। তাহলে 3 নং 27 +-27/কত 5, 0। এই দুইটা হচ্ছে আমার কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। এবার আসি আমরা পরেরটাতে, সি নাম্বারটা কি বলছে যে x - y - 5 = 0। এই রেখাটি x² / 16 + y² / 9 = 1। এই কণিক থেকে স্পর্শ করলে স্পর্শ বিন্দু বের করো, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করো। একদম সিম্পল একটা ম্যাথ। কি করবো? জাস্ট যেহেতু স্পর্শ করে
স্পর্শক মানে টাচ তো করে নাকি, তার মানে এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে উভয়টা মানে উভয় চলে যায়। ধরলাম উপবৃত্তটা এরকম আর স্পর্শকটা এরকম, যদি হয় না স্পর্শকটা এই যে একটা পয়েন্ট দিয়ে চলে গেছে না, তার মানে অবশ্যই এদের দুজনের মধ্যে যদি সলিউশন করি আমি বা সলভ করি, তাহলে অবশ্যই একটা পয়েন্ট আসবে, সেই পয়েন্টটা হবে কি স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক আর কি। তাহলে সলভ করি, একদম সিম্পল একটা ম্যাথ কিন্তু। এখান থেকে এক কাজ করি, আমি ওয়াই এর মানটা বের করি। ওয়াই এর মানটা কত আসবে, এক্স মাইনাস ফাইভ আসবে। এই ওয়াই এর মানটা আমি এই সমীকরণে কি করবো, বসাই দেবো, জাস্ট সমাধান করতেছি আর কি। তাহলে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই কত এক্স মাইনাস ফাইভ, তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়াল 1। এবার এক কাজ করবো, সেটা হচ্ছে লসাগু করবো নাকি, 9 এবং 16 লসাগু কত আসবে, 144। তাহলে নিচে থাকবে হচ্ছে কত 144, 16কে কাটলে 9, তাহলে 9x স্কোয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে 16 ইন্টু এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার, এক্স মাইনাস ফাইভের উপরে কি স্কোয়ার ইকুয়াল কত 1। তাহলে 9x স্কোয়ার প্লাস একবারে বর্গ করবো এবং একই সাথে 16 দিয়ে মানে কি করে দেবো, আচ্ছা পরে গুণ করি, 16 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণা 10x প্লাস 25 ইকুয়াল 144। তাহলে 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার মাইনাস 160x, 16 ইন্টু 25 400 আসতেছে, আর মাইনাস 144 ইকুয়াল কত 0। তাহলে 25x স্কোয়ার মাইনাস 160x, 400 থেকে 144 বাদ গেলে থাকবে 256। এটা একটি দ্বিঘাত সমীকরণ না, এটা এখন সলভ করে দেখি কটা মান আসে। একটা মান আসার কথা, এখন দেখি দুটা মান আসে কিনা, দুটা আসবে না। 25 মাইনাস 160 256, শুধুমাত্র 16/5 আসতেছে, তার মানে পূর্ণবর্গ, এটা একটা কি পূর্ণবর্গ হয়ে গেছে। এক্স এর মান আসছে 16/5, এখন এক্স এর মানটা কই বসাবো, যেখানে বসাবো, অর্থাৎ 16/5 থেকে 5 বিয়োগ করে দিব, 16/5 থেকে 5 বিয়োগ করে দিব, মাইনাস 9/5 আসতেছে মাইনাস। অতএব নির্ণেয় স্পর্শ বিন্দু কি আসবে, নির্ণেয় স্পর্শ বিন্দু, সহজ একটা ম্যাথ তো, 16/5 কমা মাইনাস 9/5, এটাই হবে আমার উত্তর। এবার আসি আমরা 12 নম্বর ম্যাথে। 12 এতে কি বলছে এখানে, যে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা যার বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, উপকেন্দ্র দেওয়া আছে একটা 1, এবং কেন্দ্র হইতে কেন্দ্র 2, 1 হইতে উপবৃত্তটির অনুরূপ নিয়ামকের দূরত্ব 5 একক। তাহলে আমরা এটা একটু মানে চিত্রটা আঁকার চেষ্টা করি, তাহলে দেখতে ভালো লাগবে মোটামুটি। তো ধরলাম এটা আমার সেই অক্ষরেখাটা দেওয়া আছে, বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। এই ক্ষেত্রে কিন্তু আমার আদর্শ আকারে আসবে, মানে এক্স মাইনাস আলফা স্কয়ার ওই আকারে আসবে। আর এখানে হচ্ছে কেন্দ্র 0,0 কিন্তু হবে না, কারণ উপকেন্দ্রগুলো আর এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপরে নাই, উপকেন্দ্রের কেন্দ্র কেউই নাই। আরেকটা বিষয় কি, যেখানে -1 এখানে -1, অর্থাৎ কোটি একই রকম, সেজন্য এটা এক্স অক্ষের সমান্তরাল বরাবরই থাকবে। ধরলাম এটা হচ্ছে আমার সেই উপবৃত্তটা দেওয়া আছে, আর ধরলাম এটা হচ্ছে আমার নিয়ামক রেখাটা, উপকেন্দ্র ধরলাম এটা 1, -1, এই কেন্দ্র 2, -1 ধরলাম, কেন্দ্র হচ্ছে কত, এটা এস, কেন্দ্র ধরলাম 2, -1। আর কি আছে, উপবৃত্তটির অনুরূপ নিয়ামকের দূরত্ব 5 একক, অর্থাৎ কেন্দ্র হইতে এই দূরত্ব কত একক, 5 একক, এটা কত 5 একক। আবার আমরা অলরেডি কি জানি যে কেন্দ্র হইতে নিয়ামক রেখা, কেন্দ্র হইতে নিয়ামক রেখা ঠিক এ বাই ই পরিমাণ দূরে থাকে, এখান থেকে একটু কি হয় এ বাই ই পরিমাণ হয়, এবং কেন্দ্র হইতে সরি কেন্দ্র, হ্যাঁ ঠিক আছে, কেন্দ্র হইতে উপকেন্দ্রটা এ ই দূরে থাকে, এ ই দূরে থাকে, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল বরাবর সেজন্য এই বি ই না। তাহলে দেখি আমরা শুরু করি। আচ্ছা এখানে এ বাই ই সমান কি 5 একক, এটা তো বুঝলাম নাকি। এখন এ বাই ই ইকুয়াল কত 5, আরেকটা এ ই সমান কিন্তু বের করতে পারি খুব ইজিলি, কেমনে, যে এই কেন্দ্র হইতে উপকেন্দ্র, কেন্দ্র হইতে উপকেন্দ্র দূরত্ব কত, দূরত্ব মাত্র 1, দূরত্ব কত 1, এটাই কার মান, এই এর মান না। তাহলে এই সমান কত 1 থাকবে, এই সমান কত 1 থাকবে। এবার এদের সলভ করে দেখি, সলভ করে কি কি মান পাই। এখান থেকে কাজ করবো, সেটা হচ্ছে এ এর মানটা বের করবো, 5e না, মানটা এখানে বসাই দিব। তাহলে 5e ইন্টু ই ইকুয়াল কত 1, তাহলে এখান থেকে ই স্কোয়ার ইকুয়াল 1/5, তার মানে ই এর মানটা আসবে কত 1/√5। তাহলে ই যদি 1/√5 হয়, তাহলে এ কত আসবে 5 ইন্টু 1/√5, তার মানে এখান থেকে এ আসতেছে কত √5 আসতেছে। এ পাইছি, ই পাইছি, এখন বি লাগবে আমার। তাহলে আবার ই স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল কত, ই এর উপর স্কোয়ার মানে 1/5, মানগুলো সব বসাই দিই। তাহলে 1 মাইনাস 1/5 ইকুয়াল বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কত 5। যেটা সলভ করলে বি স্কোয়ার মানটা আসছে হচ্ছে 4, বি স্কোয়ার মান কত 4।
এই হিসাব তো সব মানে সিম্পল হিসাব আর কি। আমার লাগবে আসলে কি উপবৃত্তের সমীকরণ। অতএব উপবৃত্তটি কেমন হবে দেখি, একদম সহজ একটা ম্যাথ। এক্স মাইনাস আলফা, আলফা কত, এই যে টু, কেন্দ্র টু টু, তারপর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ স্কোয়ার কত 5, প্লাস ওয়াই মাইনাস বিটা, বিটা কত -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে, তারপর স্কোয়ার ডিভাইডেড বাই আর বি স্কোয়ার কত 4 ইকুয়াল 1। এই হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ। এবার আসি পরের ম্যাথে, বি নাম্বারটাই কি বলছে, একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা যার বৃহৎ অক্ষে আবার ওয়াই অক্ষের সমান্তরাল, বৃহৎ অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। একটা উপকেন্দ্র দেওয়া আছে 2,3, আরেকটা দেওয়া আছে 2,1, কেন্দ্র দেওয়া আছে 2,1, সরি কেন্দ্র 2,1 এবং উপকেন্দ্র 2,3 দেওয়া আছে। আচ্ছা এখানে কিন্তু ভুজ একই রকম, ভুজ একই রকম, তার মানে এটা ওয়াই অক্ষ বরাবর আছে, একদম অ্যাকুরেট ওয়াই অক্ষে না কিন্তু। আর কি আছে যে উপবৃত্তটি অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব 4 একক, কেন্দ্র হইতে দূরত্ব 4 একক, তার মানে বি বাই ই এর মানটা 4, বি বাই ই এর মানটা কত 4। এটা ফিগার টাকানোর চেষ্টা করি আমি। ধরলাম এটা একটা উপবৃত্ত এরকম থাকবে, একটা নিয়ামক রেখা দেওয়া আছে, একটা উপকেন্দ্র এখানে আরেকটা এখানে, ঠিক এই উপকেন্দ্র দেওয়া আছে ধরলাম কত, এস হচ্ছে 2,3, কেন্দ্রটা ঠিক এখানে থাকবে, এটা কত 2,1, কেন্দ্রটা কত 2,1, আর এটা হচ্ছে আমার নিয়ামক রেখা। আর কি দেওয়া আছে, কেন্দ্র হইতে নিয়ামকের দূরত্ব 4 একক, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা কত একক, 4 একক। আবার এটাও জানি যে কেন্দ্র হইতে নিয়ামক রেখা ঠিক বি বাই ই দূরে থাকে, এটা হচ্ছে ওয়াই অক্ষের সময়। আর কেন্দ্র হইতে একটা উপকেন্দ্র, যে কোনো উপকেন্দ্র দূরত্ব কি হয়, বি ই পরিমাণ হয়। মোটামুটি এই সমস্ত জিনিসপত্র আমরা জানি, এখন হিসাব শুরু করে দিই। তাহলে বি বাই ই, বি বাই ই এই মানটা কত 4, এবং বিই এই মানটা কত 2,1 এবং 2,3 দূরত্ব কত 2, কত 2 ইকুয়াল কত 2। তাহলে এখান থেকে বি এর মানটা আসবে কত 4ই, মানটা বসাই দিই এখানে, তাহলে 4ই স্কোয়ার ইকুয়াল কত 2, ই স্কোয়ার ইকুয়াল কত হাফ। তাহলে এবার ই স্কোয়ার সমান আবার কি জানি, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল কত আসবে হাফ। এই ই স্কোয়ারের মানটা এখানে বসাই, অর্থাৎ ই এর মানটা 1/√2 না এখানে বসাই দিই, তাহলে বি পাবো আর কি, বি ইন্টু ই কত আসবে 1/√2, তাহলে বি আসবে হচ্ছে 2√2 আসবে, বা বি স্কোয়ার আসবে হচ্ছে 8, বি স্কোয়ার কত আসবে 8, তার মানে 1 মাইনাস হাফ ইকুয়াল 8 বাই এ স্কোয়ার। এখান থেকে দেখি এ স্কোয়ারটা কত আসবে, তো সরি এখানে তো বি স্কোয়ার এ স্কোয়ার না, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার হতো, কারণ কি এটা ওয়াই অক্ষে আছে, এটা ওয়াই অক্ষে আছে, তার মানে এখানে এ স্কোয়ার বাই 8 হইবে। তাহলে ওদিকে হাফ, এদিকে 8 থাকবে কত 4, এ স্কোয়ারটা কত 4, বি স্কোয়ার কত এখান থেকে 8, সবই তো পাই গেছি। সমীকরণটা লিখি এখান থেকে, তাহলে আমার সমীকরণটা আসবে হচ্ছে এক্স মাইনাস আলফা, আলফা কত 2, তার উপর স্কোয়ার, সরি আলফা কেন, এক্স মাইনাস 2 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে হচ্ছে 4, প্লাস ওয়াই মাইনাস 1 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 8 না ইকুয়াল 1। এই হচ্ছে আমার কি উপবৃত্তের সমীকরণ। আচ্ছা এবার দেখি আমরা পরের ম্যাথে আসি, 3 নাম্বারটাই কি বলছে এখানে, যা একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা যার উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক 3,-1 এবং 1,-1, এবং যে কোনো উপকেন্দ্র হইতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 একক। বিষয়টা খুব ইন্টারেস্টিং না, একটু ব্যতিক্রম ধর্মী আগের থেকে, দেখি শুরু করি আমরা। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে উপকেন্দ্র 3,-1 এবং 1,-1, তার মানে এটা কি কোটিগুলো একই রকম না, অর্থাৎ উপবৃত্তটা কোন অক্ষ বরাবর আছে, এটা এক্স অক্ষ বরাবর আছে, এক্স অক্ষে না অ্যাকুরেট, মানে এক্স অক্ষের সমান্তরালে আছে ঠিক। ধরলাম 3,-1 এখানে আছে এবং 1,-1 ঠিক এখানে আছে, বরাবর দিয়ে এটা একটা এস 1, এটা হচ্ছে 3,-1, তাই না, 3,-1, আরেকটা এস কত প্রাইম দেই, এটা হচ্ছে 1,-1, ঠিক কেন্দ্র এখানটায় আছে, কেন্দ্র কি মাঝখানে বিন্দু না, 3 কাছে দ্বিতীয় ভাগ 2, তাহলে 2-1, এটা কি কেন্দ্র, লিখে নিই এটা একটু, তাহলে কেন্দ্র আসবে কত 2,-1, তাহলে কেন্দ্র মোটামুটি বের করে ফেললাম। এবার উপবৃত্ত দেখতে কেমন হবে, ঠিক এইরকম হবে, এটা একটা নিয়ামক রেখা, এটা একটা নিয়ামক রেখা, দেখতে ভালো হলো না। এবার আসি, আমার বলছে যে কোনো উপকেন্দ্র, যে কোনো একটা, আমি যে কোনোটা ধরতে পারি, ধরলাম এটা, এই উপকেন্দ্র হইতে নিয়ামক দ্বয়ের দূরত্ব বা সরি উপকেন্দ্র হইতে শীর্ষদ্বয়ের দূরত্বের গুণফল 4 একক, উপকেন্দ্র হইতে শীর্ষ দ্বয়ের দূরত্বের গুণফল 4 একক। কথা হচ্ছে কেমনে কি করবো, এটা আবার কি জিনিস, জীবনে দেখি না তাই না। আচ্ছা কেন্দ্র হইতে শীর্ষ কত দূরে আছে, এ একক দূরে আছে, কেন এ, কারণ এটা এক্স অক্ষ বরাবর আছে। ঠিক অনুরূপ ভাবে এখান থেকে এটুক কত এ আসবে, এখান থেকে এটুক কত আসবে এ ই,
এর কত এ ই। তাহলে যে কোনো উপকেন্দ্র ধরলাম এইটা, এখান থেকে শীর্ষ, কথা হচ্ছে পুরাটা যদি এ হয়, এটুক যদি এ ই হয়, তাহলে বাকিটুক কত এ মাইনাস এ ই না? সিম্পল হিসাব, এ মাইনাস এ ই। সেম ভাবে এখান থেকে যদি এই হয়, এখান থেকে এটুক এই, এখান থেকে এটুক ই, সরি এ এ, তাহলে এখান থেকে পুরাটুক কত, এখান থেকে সেই পুরাটুক কত এ প্লাস এ ই না? তাহলে যে কোনো একটা উপকেন্দ্র হইতে শীর্ষদ্বয়ের দূরত্ব একটা এ মাইনাস এ ই আর একটা এ প্লাস এ ই, এদের দুইজনের এই দূরত্ব দুটার গুণফল আসলে 4 দেওয়া আছে শর্তমতে। শর্তমতে কি এ প্লাস এ ই ইন্টু এ মাইনাস এ ই সমান দেওয়া আছে কত 4। এবার আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে আমার কেন্দ্র হইতে উপকেন্দ্র, কেন্দ্র হইতে উপকেন্দ্র দূরত্বটা কি জানি আমি এ ই জানি, সেটা আমরা বের করতে পারি কারণ স্থানাঙ্ক দেওয়াই আছে কত 1। তাহলে এ ই সমান আবার কত 1, এ ই সমান কত 1, এই মানটা 1 না, এখানে বসাই দিই। তাহলে এ প্লাস 1 এ মাইনাস 1 ইকুয়াল কত 4 থাকবে। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 4, তাহলে এ স্কোয়ার মানটা আসবে কত মাত্র 5। এ স্কোয়ার পেলাম 5 না √5 আর কি। তাহলে এই এর মানটা √5 এখানে বসাই দিই এখানটাই। তাহলে ওখান থেকে ই কত আসবে 1/a, তার মানে 1/√5। এটা আসলে কি ই গেল ই। এখন আমার কি লাগবে বি লাগবে, নয়তোবা তো আমি উপবৃত্ত সমীকরণটা লিখতে পারবো না, তাই না? আবার দেখি ই স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে বি স্কোয়ারটা কত আসবে দেখি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানটা আসবে 5 ইকুয়াল 1 মাইনাস ই স্কোয়ার 1/5। এখান থেকে হিসাব করলে বি স্কোয়ার আসবে হচ্ছে 4। মোটামুটি সবকিছু জানি, এখন সমীকরণ লিখে ফেলাই। সমীকরণ, এই ম্যাথগুলো একদম প্যানির মতো সহজ কিন্তু। এক্স মাইনাস আলফা, আলফা কত 2, তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ স্কোয়ার কত 5 প্লাস ওয়াই মাইনাস বিটা, বিটা কত -1, তাহলে +1 হয়ে যাবে এটা। নিচে কত 4, বি স্কোয়ার মান 4 ইকুয়াল কত 1। এই হচ্ছে আমার কি উত্তর। এবার আসে আমরা ডি নাম্বার ম্যাথে, একদমই সহজ আগের মতো অনেকটা। বলছে কি সমীকরণ নির্ণয় করা যার বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, ভালো, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত 6 একক, উপকেন্দ্র -2,3 এবং অনুরূপ শীর্ষে মধ্যকার দূরত্ব কত 1 একক। তাই কথা হচ্ছে এখানে কিন্তু কেন্দ্র চেঞ্জ হবে, এখানে কেন্দ্র কিন্তু চেঞ্জ হবে। দেখি তাহলে আমরা ধীরে ধীরে শুরু করতে থাকি, তারপরে সামনে যা আসে দেখা যাবে না। তো শুরুতে কি বলছে যে বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল বাদ দিলাম, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 6 একক, তার মানে 2b এর মানটা কত 6, 2b এর মানটা কত এখান থেকে আমার 6 থাকবে, যেহেতু বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, তার মানে ক্ষুদ্র অক্ষ অবশ্যই 2b আসবে। তাহলে এখান থেকে বি ইকুয়াল সিম্পল ভাবে কি আসবে 3 আসবে। আর কি দেওয়া আছে যে উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষের দূরত্ব 1 একক, উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষে মধ্যকার দূরত্ব কত একক 1 একক। একটু চিত্রটা আঁকাতে ভালোভাবে বুঝতে, উপবৃত্ত এটা এবং ধরলাম এটা হচ্ছে শীর্ষটা, নিয়ামক রেখা কোথাও একটা আছে। এই যে উপকেন্দ্র, এই যে কেন্দ্র, এই যে শীর্ষ, উপকেন্দ্র এবং অনুরূপ শীর্ষ দূরত্ব, তার মানে এইটুক দেওয়া আছে কত 1 একক। এখান থেকে যদি এ হয়, এটা যদি এ ই হয়, তাহলে এইটুক কত এ মাইনাস এ ই না? এ মাইনাস এ এর মানটা দেওয়া আছে কত 1। এখন এ মাইনাস এ ইকুয়াল কি দেওয়া আছে 1 দেওয়া আছে। তাহলে এখন এক কাজ করি, তো এখান থেকে আমি সরাসরি ই এর মানটা এখানে বসাতে পারি, অথবা আলাদা করে ই এর মানটা বসাই সলভ করতে পারি। তো সুবিধার জন্য এখানে বসাই দিই, এ কমন নেই, তাহলে 1 মাইনাস ই থাকবে ইকুয়াল কত 1। এ কমন নয় কি ঠিক হইলো? আচ্ছা থাক, সমস্যা নেই, হয়ে যাবে। তাহলে 1 মাইনাস ই ইকুয়াল কত 1/a। তাহলে এখান থেকে শুধুমাত্র ই সমান কি আসবে 1/a মাইনাস, সরি 1 মাইনাস 1/a থাকবে, 1 মাইনাস 1/a। এবার উভয় দিকে বর্গ করে দেবো, অথবা ই এর মানটা এখানে বসাই দেবো, তাও হবে। ই মান কত √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমার উদ্দেশ্য হচ্ছে ইটা সরাই দিয়ে আমার সবকিছু এ বিতে নিয়ে আসা, কারণ এ মানে বি এর মানটা আমি জানি, তাহলে সহজে আমি এ মানটা বের করতে পারবো, তাই না? উভয় দিকে বর্গ করে দিই, তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস, এখানে হচ্ছে 2/a থাকবে প্লাস 1/a স্কোয়ার থাকবে। তাহলে বি এর মানটা কত জানি 3, তাহলে 3 3 কে 9, 1 মাইনাস 9/a স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস 2/a প্লাস 1/a স্কোয়ার। তাহলে এবার দেখি আরেকটা হিসাব করা যাক, এখানে করি। এ পাশে 1 এ পাশে 1 কাটা, তাহলে এই 2/a এই পাশে নিয়ে আসি, আর 9/a 9/a স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি, প্লাস 1/a স্কোয়ার যোগ করে দিলে 10/a স্কোয়ার আসবে। দুই পাশ থেকে একটা এ কাটা, তাহলে থাকবে কত 2 ইকুয়াল 10/a। তাহলে এখান থেকে এ থাকবে হচ্ছে কত 5।
তাহলে এ এ জানি এবং বি জানি, তাহলে ই বের করতে পারবো না খুব সহজেই। ই ইকুয়াল কি রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, সবগুলো মান বসাই দিই। তাহলে রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার কত, 9, 9/25 না, এটা আসতে যাচ্ছে 4/5, এর মানটা আসতে কত 4/5। তো মোটামুটি এত সব কাহিনী করার পরে আমরা কি বের করলাম, এ বের করতে পারছি, বি বের করতে পারছি এবং ই বের করতে পারছি। কিন্তু আমার আসল কাহিনী কি, যে কেন্দ্র বের করতে হবে। কারণটা কি, শুধুমাত্র উপকেন্দ্র দিয়ে আমার কিচ্ছু হবে না, শুধুমাত্র উপকেন্দ্র দিয়ে কিছু করতে পারবো না, কিংবা এ বি দিয়েও কিছু করতে পারবো না, সরাসরি ইকুয়েশন লিখতে পারবো না, কারণ এক্স মাইনাস আলফা, ওই যে আলফা লাগবে, আমার আলফা বিটা লাগবে, আলফা বিটা ছাড়া বের করতে পারবো না। তাহলে এবার দেখি তো, আমার কিন্তু এটা এক্স অক্ষ বরাবর আছে, তাই না, এক্স অক্ষ বরাবর আছে। এখন আমরা কি জানি যে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়, প্লাস মাইনাস এ প্লাস আলফা কমা বিটা হয় কিনা, অবশ্যই হয়, প্লাস মাইনাস এ প্লাস আলফা কমা বিটা হয়। এখন অলরেডি আমার উপকেন্দ্র একটা দেওয়াই আছে -2,3, তাহলে এইটার সমান কি আমি -2,3 লিখতে পারি কিনা, অবশ্যই পারি, পারি কিনা, অবশ্যই পারি। এবার কাজ করবো, মানগুলো বসাই দেবো, যা যা জানি সব বসাই দেবো। এখান থেকে আমি জাস্ট আলফা বিটার মানটা লাগবে আমার, তাইলে প্লাস মাইনাস এ প্লাস আলফা সমান কি আসবে, -2 আসবে, এবং বিটা সমান কি আসবে, 3 আসবে। তাহলে আমি মোটামুটি হচ্ছে কি বলে কেন্দ্রের কোটিটা বের করতে পারছি, কত, মাত্র 3। আমার এখন কি বের করতে হবে, আলফা বের করতে হবে। তাহলে প্লাস মাইনাস এ ই, এ কত 5, ই কত 4/5, গুণ করলে কত 4, প্লাস আলফা ইকুয়াল -2। তাহলে এখান থেকে আলফার মানটা কটা আসবে, 2টা আসবে। তো এখানে যদি প্লাস ধরি আমি, তাহলে আসবে হচ্ছে -6, আর যদি মাইনাস ধরি তাহলে আসবে 2। তাহলে আমার কেন্দ্র কয়টা আসবে, কেন্দ্র আসবে হচ্ছে 2টা, কেন্দ্র কয়টা আসবে, 2টা, -6,3, মানে 2টা বলতে হতে পারে আর কি। তো এই উপবৃত্তটা 2 রকম হইতে পারে, 2 রকম, কেন্দ্র -6,3 অথবা 2,3। আচ্ছা আমি বলি এটা মানে কি, মানে ঠিক কি কারণে হইলো এরকম, নিচে এখানে আঁকাচ্ছি আমি, যে আমার কি কি দেওয়া ছিল, একটা জাস্ট উপকেন্দ্র দেওয়া ছিল আর কিছু দেওয়া ছিল না। তার মানে উপবৃত্তটা হইতে পারে এরকম, কিন্তু ভাই হইতে পারে এরকম, এই হচ্ছে আসলে কাহিনী। তাহলে এটার ক্ষেত্রে দুটো উপকেন্দ্র, এটা একটা, আর এটার ক্ষেত্রে আরেকটা হচ্ছে এটা। আর এটা গেলে তো উপকেন্দ্র, একটা উপকেন্দ্রের জন্য দুটো উপবৃত্ত, একটার কেন্দ্র এখানটা থাকবে, আরেকটা কেন্দ্র ঠিক এখানে থাকবে। এই হচ্ছে আমার মূল কাহিনী, উত্তর কয়টা আসবে, 2টা। তাহলে কেন্দ্র মোটামুটি দুটোর জন্য জানি, আর এ জানি কত, ভুলে গেলাম তো, A5 B3, A5 B3, আর কিছু লাগবে না। তাহলে আমার সমীকরণগুলো কি আসবে, একটা সমীকরণ আসবে হচ্ছে, একটা আসবে হচ্ছে এক্স মাইনাস আলফা কত 6, তাহলে এক্স প্লাস 6 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, 5 5 25। উভয়ের ক্ষেত্রে কিন্তু এ এবং বি সেম থাকবে, জাস্ট কেন্দ্র চেঞ্জ হবে, কেন্দ্র চেঞ্জ হবে। প্লাস y-3 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই কত, 3 3 9 ইকুয়াল 1। এটা একটা উত্তর। আর আরেকটা উত্তর হচ্ছে, এটা কেন্দ্র এবার x-2 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 25, শুধুমাত্র 2 এবং -6, সরি 2 এবং 6, হ্যাঁ এটুকু চেঞ্জ হবে, আর কিছু না। এখানে y-3 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়াল কত, 1। এই দুইটা হচ্ছে আমার কি সুন্দর করে উত্তর। আচ্ছা এবার দেখি আমরা ই নাম্বারটা ম্যাথে আসি। তো ম্যাথটা অনেক বড়। কি বলছে, একটা উপবৃত্তের বৃহৎ অক্ষরেখার সমীকরণ কত, 3x প্লাস 4y-2 ইকুয়াল 0। কথা হচ্ছে এই যে ইকুয়েশন, এটা কারো সমান্তরাল না, এক্স অক্ষ ওয়াই অক্ষের কারো সমান্তরাল না, তার মানে আমার উপবৃত্তের সমীকরণটা আদর্শ আকারে আসবেই না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, তার মানে আমরা সহজেই এটা হিসাবটা করতে পারবো না, বেশ ঝামেলা পোহাইতে হবে এখানে। আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কত, হাফ, 1/2। আর কি দেওয়া আছে, এর উপকেন্দ্র 0,3। আচ্ছা একটা উপকেন্দ্র দেওয়া আছে, ভালো, 0,3 হইতে অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব 2 একক। এরকম মানে কি বলে, এরকম যদি কোশ্চেন থাকে, অর্থাৎ আমার অক্ষরেখাগুলা সমান্তরাল না, উপবৃত্তটা কোনো কারো সমান্তরাল হচ্ছে না, এক্স অক্ষ অক্ষ বরাবর হচ্ছে না, তখন অবশ্যই আমার কি করতে হবে, ই ইকুয়াল এসপি বাই পিএম দিয়ে করতে হবে, ই ইকুয়াল এসপি বাই পিএম দিয়ে করা লাগবে আমার। এখানে আমার এর মান দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, দেওয়া নাই কি নিয়ামক রেখার সমীকরণ। আমার টার্গেট হচ্ছে কি নিয়ামক রেখার সমীকরণটা বের করতে হবে, যদি বের করতে পারি তাহলে অঙ্ক শেষ। আমার কাজ ঠিক এইটুকু, আর কিছু না। দেখি আমরা শুরু করি ধীরে ধীরে। এখানে আবারও সেই সরলরেখার কাহিনী লাগবে। ধরলাম উপকেন্দ্র একটা হচ্ছে 0,3 এখানে আছে, এবং উপকেন্দ্র অবশ্যই বৃহৎ অক্ষরেখার উপরে থাকবে কিনা, থাকবেই তো নাকি। ধরলাম এই হচ্ছে আমার বৃহৎ অক্ষরেখা, উপকেন্দ্র হইতে অনুরূপ নিয়ামক রেখা দূরত্ব 2 একক, অর্থাৎ এখান থেকে 2 একক দূরে একটা নিয়ামক রেখা আছে। কিন্তু কথা হচ্ছে, আমার যে নিয়ামক রেখা এই পাশেই থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে, নাই। অর্থাৎ নিয়ামক রেখাটা এই পাশেও থাকতে পারে। তার মানে আমার নিয়ামক রেখা কয়টা আসবে,
দুইটা। উপবৃত্ত সমীকরণ কটা আসবে? দুইটা আসবে। অর্থাৎ উপবৃত্তটা হইতে পারে এরকম, যদি এটা নিয়ামক হয় তখন এরকম হইতে পারে, অথবা হইতে পারে এরকম। এ হচ্ছে আমার সেই দুটা নিয়ামক রেখা এবং দুটা উপবৃত্ত, মানে দুটা উপবৃত্ত, চারটা নিয়ামক রেখা আর কি। যদি চারটা বের করতে হবে না, দুটো বের করতে পারলেই হবে। মানে একটার জন্য একটা নিয়ামক এবং অপর একটার জন্য আরেকটা নিয়ামক রেখা আর কি। তো এটা হচ্ছে দুইভাবে করা যেতে পারে। একটা কি, যে 0,3 বিন্দু অলরেডি দেওয়া আছে, আমি এক কাজ করবো, সেটা হচ্ছে এই সরলরেখা হইতে, এই সরলরেখা হইতে 0,3 বিন্দু হইতে 2 একক দূরে দুইটা সরলরেখা আছে, দুইটা সরলরেখা আছে। এই মানে এখান থেকে ইজিলি কি বের করে ফেলবো? দুইটা সরলরেখা বের করে ফেলতে পারবো। এখন দেখি আমরা কেমনে করতে পারি। অথবা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এই বিন্দু হইতে 2 একক দূরে দূরে স্থানাঙ্ক আছে, আর দুটো বিন্দু আছে, ওই দুই বিন্দুগামী যে সরলরেখা এবং এটার উপর লম্ব, ওরাই হবে আসলে কি আমার নিয়ামক রেখা। এবং একটা নিয়ামকের জন্য উপকেন্দ্র এটা, আরেকটা নিয়ামক রেখার জন্য উপকেন্দ্র এটাই। সেক্ষেত্রে দুটা ইকুয়েশন আসবে আমার। তাহলে দেখি আমরা ধীরে ধীরে শুরু করি। প্রথমে হচ্ছে আসি, এই সমীকরণটা দেওয়া আছে কত, অক্ষরেখাটা 3x প্লাস 4y মাইনাস 12 = 0। এটা আমরা হচ্ছে সরলরেখার যে দূরত্ব, সেই দূরত্ব অনুসারে করবো আর কি, মানে খুব ইজিলি ভাবে করবো। তো আমি এখানে এক লম্ব আঁকাচ্ছি, ঠিক উপকেন্দ্রিক লম্ব আর কি। এই লম্বটা সমীকরণ বের করবো এখন। এটা দিলাম 1 নং। এবার হচ্ছে 1 নং এর উপরে লম্ব, 1 নং এর উপরে কি লম্ব। তাহলে 1 নং এর উপর লম্ব কি আসবে? 4x মাইনাস 3y ইকুয়াল সামথিং না। এরা আবার এই সরলরেখাটা আবার 0,3 বিন্দুগামী হয়। 0,3 বসাই দিই, বসাইলে -9 আসবে, -9 আসবে, সেটা -9 এ পাশে থাকবে। এটা গেল আমার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা কি উপকেন্দ্রিক লম্বের, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আসলো। এখন কথা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমান্তরাল কিন্তু নিয়ামক রেখা। আরেকটা কাহিনী কি, যে এই রেখা থেকে, এই 2 নং রেখা থেকে এই রেখা দুটা দূরত্ব 2 একক না? এই রেখা থেকে, মাঝখানে রেখা থেকে এই দুইটা নিয়ামকের দূরত্ব কত? 2 একক। তাহলে আসি আবার, ধরি এবার কি ধরবো? নিয়ামক রেখা, নিয়ামক রেখা কত? 4x মাইনাস 3y প্লাস k = 0। আর এটা -9 পাশে দিই, +9 = 0 করে দিই। জাস্ট এটার সমান্তরাল না, নিয়ামক রেখাগুলো কি হবে? 2 নম্বরে সমান্তরাল, উপকেন্দ্রিক লম্বের সমান্তরাল না, তাই তো হবে, তাই না? এবার 2 নাম্বার এবং 3 নাম্বার, এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব কত একক? 2 একক। দূরত্ব কত? 2 একক আসবে। আবার সেই সরলরেখার দূরত্ব, সেই আগের কনসেপ্ট, 2 এবং 3 এর দূরত্ব, অবশ্যই লম্ব দূরত্ব, 2 এবং 3 এর লম্ব দূরত্ব কত একক? 2 একক। লম্ব দূরত্ব কেমনে বের করতে হয়? কনস্ট্যান্ট গুলার বিয়োগফল, অর্থাৎ k-9 তার মডুলাস ডিভাইডেড বাই স্কোয়ার রুট x এর সহগের উপরে স্কোয়ার, y এর সহগের উপরে স্কোয়ার, ইকুয়াল কত আসবে? 2 আসবে। কত? 2 আসবে। তাহলে k-9 তার মডুলাস ইকুয়াল, এটা রুট করলে আসবে হচ্ছে 5, 5 দুগুণে 10। এবার k-9 মডুলাস ওটা দিলে এবার প্লাস মাইনাস আসবে, কিন্তু +-10। অসমতা করা থাকলে কোনো সমস্যা হওয়ার কথা না, অবশ্যই অসমতা করতে হবে। তাহলে যদি প্লাস হয় তখন k এর মানটা আসবে হচ্ছে 19, যদি মাইনাস হয় তখন k এর মানটা আসবে হচ্ছে -1। তাহলে k দুটা পাইছি, এখন নিয়ামক রেখা কটা আসবে? দুইটা। অতএব নিয়ামক রেখা একটা আসবে হচ্ছে 4x মাইনাস 3y, কতটা? 19 না? তাহলে +19 = 0। আরেকটা আসবে হচ্ছে 4x মাইনাস 3y মাইনাস 1 = 0। তাহলে উপকেন্দ্র ঠিক একটাই, নিয়ামক রেখা দুইটা, সমীকরণ আসবে কটা? দুইটা। তাহলে আমার আর কি দেওয়া ছিল? ই দেওয়া ছিল না, হাফ দেওয়া ছিল, এবং এস দেওয়া ছিল কত? ভুলে গেলাম তো, 0,3। এটা কি উপকেন্দ্র, তাই না? এস কি দেওয়া ছিল? 0,3। এবারে এস দেওয়া আছে, ই দেওয়া আছে, এবং একটা নিয়ামক রেখা, এবং আরেকটার জন্য ঠিক দুইটা সমীকরণ আসবে। আমি দুইটা হচ্ছে সলভ করে দেখাবো না, মানে হিসাবগুলো করে দেখাবো না, এটা নিজের কাজ, ঠিক আছে? তাহলে একটা ইকুয়েশন আসবে এরকম, ই ইকুয়াল এসপি বাই পিএম, ই ইকুয়াল এসপি বাই পিএম দিয়ে তো করবো, তাই না? তার মানে এখান থেকে এসপি ইকুয়াল ই ইন্টু পিএম, এসপি ইকুয়াল ই ইন্টু কত? পিএম। তাহলে এসপি স্কোয়ার রুট এক্স মাইনাস 0 তার উপরে স্কোয়ার, ওয়াই মাইনাস 3 তার উপরে স্কোয়ার, ইকুয়াল হাফ। পিএমটা কত? প্রথমে এটার জন্য করতেছি, এই নিয়ামক রেখার জন্য, 4x মাইনাস 3y। আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এটা হিসাব কিন্তু এমনি থেকে অনেক বড়, পরীক্ষায় যদিও দিবে না, যদিও ভুল করে দেয়, এটা ভাঙিয়ে করা দরকার নাই, ম্যাথ এমনি থেকে অনেক বড় হয়ে গেছে, এটা ভাঙার আর দরকার নাই, এটুকু উত্তরে রাখে দিলে চলবে। আরেকটা লাইন লেখা যেতে পারে উভয় দিকে বর্গ করে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 এর উপর স্কোয়ার ইকুয়াল, এখানে একটা হিসাব করি, এখানে হচ্ছে 4 4 16, 3 3 9, 16 না 25 না, রুট করলে স্কোয়ার করলে রুট চলে যাবে, তাহলে এখানে 25, এখানে 4 4 25 কত? 100 হয়, 1/100।
ইন্টু 4x মাইনাস 3y প্লাস 19 তার উপর স্কোয়ার। এইটুক অ্যান্সার লিখে দিলে চলবে যদি ম্যাথ অনেক বড় হয়ে যায় সেই ক্ষেত্রে। ঠিক 2 নাম্বারটাও ঠিক সেম কাহিনী, যে রুট জাস্ট নিয়ামক রেখাটা চেঞ্জ হবে আর কিচ্ছু না, সেটা করবো না, এখান থেকে লিখে ফেলবো এই লাইন থেকেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল 1/100 থাকবে। এখানে 4x মাইনাস 3y আর মাইনাস 1 ইকুয়াল তারপর স্কোয়ার না, ঠিক আছে। এই হচ্ছে আমার কি অ্যান্সার। পরীক্ষা যদি এরকম বড় ম্যাথ আসে তাহলে সমীকরণটা হিসাব করার দরকার নেই, এটুকু রেখে দিলেই চলবে। এবার দেখি আমরা এফ নাম্বারটা আসি, কি বলছে এখানে যে এস 7,3 এবং এ -1,3 হইলে এস এর রেখাংশকে বৃহদাক্ষ ধরে একটি কণিকের সমীকরণ নির্ণয় করা যায়, উৎকেন্দ্রিকতা √3/2। তো এখানে কিন্তু √3/2 যেটা আছে সেটা কিন্তু অবশ্যই লেস দেন 1, তার মানে এটা একটা উপবৃত্ত সমীকরণ বের করতে হবে। আর এটা অবশ্যই বোর্ডে আসছিল আর কি, এটা হচ্ছে উদ্দীপকের মতো আর কি, যে খ নাম্বারে হয়তো বা পরাবৃত্ত চাইছে, গ নাম্বারে উপবৃত্ত চাইছে, এরকম ছিল শিওর। কারণটা কি যে এস আছে এবং এ আছে, এদেরকে আবার কি ধরতে হবে, বৃহদাক্ষ ধরতে হবে। তো এখানে এস কে এবং এ কিন্তু আসলে উপবৃত্তের ক্ষেত্রে যথাক্রমে উপকেন্দ্র এবং শীর্ষ না, এটা হচ্ছে পরাবৃত্তের জন্য ছিল হয়তোবা, আমি যদিও বই খুলে দেখি নাই, মানে আমার আন্দাজ আর কি এরকমই হওয়া উচিত। তো এখানে আমার এস এর রেখাংশকে বৃহদাক্ষ করছে না, ধরলাম এস বিন্দুটা এখানে আছে এটা, আর এই বিন্দুটা ঠিক এখানে আছে, তার মানে আমার উপবৃত্তটা ঠিক এইরকম হবে। এই হচ্ছে আমার কি উপবৃত্ত, অর্থাৎ এদের মধ্যে একে শীর্ষ একে উপকেন্দ্র ধরা যাবে না। এস এই রেখাংশ বৃহদাক্ষ, তার মানে এস এ হচ্ছে 2 প্রান্ত বিন্দু, বৃহদাক্ষে 2 প্রান্ত বিন্দু। আরেকটা জিনিস কি, এখানে 3 এবং এখানে আছে 3, কোটি কি সেম, কোটি সেম, তার মানে এটা এক্স অক্ষ বরাবর আছে। তাহলে এস দেওয়া আছে কত এখানে আমার 7,3, তাই না, 7,3, এবং এ দেওয়া আছে -1,3, তার মানে কেন্দ্র আসবে এদের দুজনের মাঝখানের পয়েন্ট, কেন্দ্র কত আসবে 3,3 আসবে। তাহলে কেন্দ্র পাইছি, উৎকেন্দ্রিকতা পাইছি, এটা জানি এটা জানি, এখন লাগবে আর কি আমার এ এবং বি লাগবে না, এ এবং বি বের করতে পারলে কিন্তু খেল খতম। তাহলে আমার এস থেকে এ, এস থেকে এটা বৃহদাক্ষ না, বৃহদাক্ষ না, তাহলে এস এ দূরত্ব যেটা সেটা আসবে কি 2a না, বৃহদাক্ষে দৈর্ঘ্য না। এখন 2a সমান কি লিখতে পারবো, দূরত্ব কত আসবে 7 এর 8 আসবে, এটা কত আসবে 8 আসবে, তাহলে এ সমান কত আসবে 4। 7 আর 8 কেমনে বললাম, যে আমি একটা চিত্র আঁকা, এখানে 7,3 কই আছে, 7,3 এখানে আছে, -1,3 কই আছে, -1,3 এখানে আছে। তো এখান থেকে দূরত্ব কি দূরত্ব না, এটা কত 1, এটা কত 7, 7 আর 8 কত 8, তাহলে এ পাইলাম 4, ই অলরেডি পাইছি কত √3/2, লাগবে কি আমার এ লাগবে এবার। তাহলে এখন ই স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল কত, বর্গ করলে 3/4 থাকবে। তাহলে এখান থেকে 1 মাইনাস বি স্কোয়ারটা কত, 1 মাইনাস 3/4 ইকুয়াল বি স্কোয়ারটা বের করতে হবে, এ স্কোয়ার মানে হচ্ছে 4 4 16, এখান থেকে বি স্কোয়ারটা কত আসে দেখি, তো বি স্কোয়ার হচ্ছে 4 থাকতেছে। তাহলে অতএব ইকুয়েশনটা কি আসবে, ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, একদমই সিম্পল, অনেকের সমীকরণ লাগবে না। তাহলে এক্স মাইনাস আলফা, আলফা কত এই যে 3, কেন্দ্র আলফা কিন্তু এবার 3, 3 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে 16, 4 4 16 প্লাস ওয়াই মাইনাস 3 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল কত 1। এ হচ্ছে আমার কি কণিকের সমীকরণ। আচ্ছা এবার দেখি আমরা জি নাম্বারটা আসি, লাস্ট ম্যাথ 12 এর। তো ম্যাথটা বেশ বড়, এটা কথা জীবন টিবন একদম বের হয়ে যাবে আর কি, ওই রকম অবস্থা। কি বলছে, একটা উপবৃত্ত সমীকরণ নির্ণয় করা যার উৎকেন্দ্রিকতা হাফ দেওয়া আছে, তারপর উপকেন্দ্র দেওয়া আছে 2,3 একটা, এবং এর দূরবর্তী নিয়ামক রেখা দেওয়া আছে এটা। এখানে যদি দূরবর্তী না দিয়ে অনুরূপ দিত তাহলে ম্যাথ কিছুই না, পানি হয়ে যায়, দুধ ভাত আর কি। কিন্তু দূরবর্তী দিয়ে একদম যত সব ঝামেলা পাকাই দিছে। দেখি আমরা শুরু করি এটা। আর নিজে নিজে একটু চেষ্টা করা উচিত কিন্তু এই ম্যাথটা, যদি পারো মানে যদি পারো আর কি, নিজে নিজে খুব ভালো হয়, তাহলে বোঝা যাবে যে আসলে মাথা কাজ করতেছে ঠিকভাবে। তো আমার এই হচ্ছে আমার উপবৃত্তটা, এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসার মতো আর কি, পরীক্ষা আসার এইচএসসির কথা বলতেছি না, মোটামুটি প্রতিযোগিতা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আসার মতো আর কি, মাথা খাটানোর বেশ ভালো একটা জায়গা এই টাইপের ম্যাথগুলো। তো আমার একটা উপকেন্দ্র দেওয়া আছে 2,3, ধরলাম এইটা দেওয়া আছে 2,3, আর আমি কিন্তু এটা অক্ষরেখায় আঁকাইনি, স্থানাঙ্কের অক্ষরে আঁকাই নাই এটা, ঠিক এর দূরবর্তী নিয়ামক রেখা দেওয়া আছে, তার মানে এই পাশে এটা না, কিন্তু এই পাশের এটা দেওয়া আছে কত এক্স প্লাস ওয়াই প্লাস 2 = 0 দেওয়া আছে।
তো জাস্ট এইটুক থেকে আমার পুরো ইকুয়েশনটা আনতে হবে। অঙ্ক কিন্তু মোটেই সহজ না এটা। ই ইকুয়াল এসপি বাই পিএম দেখলে কোনোদিনও মিলবে না, কারণ ওটা করার একটাই অপশন, সেটা হচ্ছে যখন করতে পারবো তখন অনুরূপ নিয়ামক রেখা দেওয়া থাকবে। তখন আমার কিন্তু অনুরূপ নিয়ামক রেখা দেওয়া নাই। তাহলে ঠিক আছে, একটা অক্ষরেখা আঁকাই, আমি ধরলাম এটা হচ্ছে অক্ষরেখা, এটা আমার নিয়ামক রেখা, একটু নাম দিই। তো আমার এখানে কিন্তু আরেকটা কি বলে, আরেকটা উপকেন্দ্র কোথাও একটা আছে, ঠিক এখানটায় ধরলাম এটা হচ্ছে এস, এটা দিতে পারি এস প্রাইম। আমার হাতে একটা অপশন, সেটা হচ্ছে আরেকটা নিয়ামক রেখা এখানে আছে। আমার হাতে একটা অপশন, সেটা হচ্ছে যে আমি এই নিয়ামক রেখার ইকুয়েশনটা বের করব, অথবা আমি এই উপকেন্দ্র স্থানাঙ্কটা বের করব। যে কোনো একটা, যে কোনো একটা, দুইটা না, যে কোনো একটা করতে পারলে অঙ্ক হবে। যদি আমি এই এসটা বের করতে পারি তখনই একমাত্র এসপি বাই পিএম, এসপি বাই পিএম করতে পারবো, অথবা এই ইকুয়েশনটা বের করলে এসপি বাই পিএম করতে পারবো। যে কোনো একদিকে যাইতে হবে, দুই দিকে দৌড়াইলে হবে না কিন্তু। তো আমি হচ্ছে কি করবো, যে এই এস যেটা আছে না এস, এটা বের করবো। এটা বের করা খুব ইজি। আমি একটু বলি কেমনে কেমনে করবো, মানে আমি আগাবো কেমনে সেটা একটু বলে দিই। সবার আগে করবো হচ্ছে, এই নিয়ামক রেখা দেওয়া আছে, আছে কিনা আছে, এই নিয়ামক রেখার উপরে লম্ব এবং 2-3 বিন্দুগামী, সেটা আমার অক্ষরেখা পাইলাম। অক্ষরেখা পাইছি, নিয়ামক পাইছি, খুব ইজিলি, জাস্ট সরলরেখা ধারণা এগুলা দুটো সলভ করে দিব। নিয়ামক এবং অক্ষরেখা সলভ করে দেবো, করলে এই পাদবিন্দু পাবো, এটা নাম দিলাম হচ্ছে আমি জেড। তার মানে কি পাইলাম, পাদবিন্দু পাইলাম, এস প্রাইম পাইলাম, জেড পাইলাম। এইবার দেখি আমার এখানে দেওয়া আছে, হয়ে গেল উৎকেন্দ্রিকতা, অর্থাৎ ই দেওয়া আছে, ই অলরেডি আমার দেওয়া আছে, তাই না? আর কি দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ, মানে এই এস প্রাইম হইতে আমি এই নিয়ামক রেখার দূরত্ব বের করতে পারবো। নিয়ামক রেখা কি দূরত্ব বের করতে পারবো, কথা হচ্ছে দূরত্বটা কত, কেন্দ্র এখানে আছে, তাহলে এখান থেকে এটুক এই, এখান থেকে এটুক কত, এ বাই ই, যোগ করলে কত, এ ই প্লাস এ বাই ই। আমি এই দূরত্বটাও বের করতে পারি। এইবার এখান থেকে এটুক কত, এ ই, এখান থেকে এটুক কত, এ ই, তাহলে পুরোটা কত, 2 AE। আমি ই জানি, ওখান থেকে এ বের করতে পারবো, বিও বের করতে পারবো, যদিও বি লাগবে না। তার মানে আমি 2 AEও বের করতে পারবো। এখান থেকে এখান এইটুক কত, এখান থেকে এইটুক এ বাই ই মাইনাস এ, মানে এইটুকু পাইলাম। তার মানে আমি আমার এস প্রাইম ইন্টু এস পাইছি, এস জেড এটাও পাইছি। এখন এস বিন্দুটা এত অনুপাত, এত অনুপাতে এস এবং এস প্রাইম এবং জেড কে কি করে অন্তর্বিভক্ত করে, সেখান থেকে আমি এস এর স্থানাঙ্ক বের করবো। প্রসেস কিন্তু মেলা বড়, মোটেও কঠিন, কি বলে, মোটেও সহজ ম্যাথ না এটা। দেখি আমরা শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করি। উত্তর না মিলে কিছু করার নাই আর, মানে অঙ্ক ঠিক থাকলে, হিসাবে না গরমিল হলে উত্তর ঠিক থাকবে আর কি। তো সবার আগে কি করবো, আমার নিয়ামক রেখা দেওয়া আছে, ভালো নামটা দিই। আর চেষ্টা করতেছি আমি বেশি বাংলা লিখবো না, ঠিক আছে, মানে বোঝা তো গেছে আশা করা যায়। 1 নাম্বার, ঠিক একের উপরে লম্ব, একের উপরে লম্বা এবং 2-3 বিন্দুগামী, সেটা কি অক্ষরেখা, বের করতেছি কি অক্ষরেখা, অক্ষরেখা, এটার উপরে লম্ব এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, এক্স এবং ওয়াই এর জায়গায় কি বসাবো, 2-3 বসাবো, তাহলে 2 - 3 1 -1 আসবে। এটা এবার আসলে +1 আসবে, +1 = 0। এটা তো নিজের কাজ সব, মানে এখানে বোঝার কিছু নাই তো। তাহলে মোটামুটি অক্ষরেখা পাইলাম এবং নিয়ামক রেখা পাইলাম। এবার এরা দুইজন যেখানে সেট করছে সেটা কি জেড বিন্দু না, এই যে অক্ষরেখা নিয়ামক রেখা সেট করছে জেড বিন্দুতে, তাহলে জেড বিন্দুর স্থান বের করি। বাংলা লেখা লিখতেছি না, হ্যাঁ, এখানে সবগুলো ক্যালকুলেটর ইউজ করবো। এত বড় যদি করতে চাই এখানে সমাধান, তাহলে তো পরীক্ষার খাতা, পুরো পরীক্ষার খাতা শেষ হবে তো অঙ্ক শেষ হবে না। সিমোয়াল টু আননোন, তাহলে 1 1 2, 1 -1 1, সরি ভুল, মানে ভুল তুলছি, এখানে -2 হইতো আর এখানে -1 হইতো। মানে সলভ করার টাইমে কনস্ট্যান্ট গুলো কিন্তু এভাবে পার করতে হয়, আর দ্বিঘাত সমীকরণ দ্বিঘাতের সময় এক পাশে রাখতে হয়। তো এক্স এর মানটা আসতে হচ্ছে -3/2, আর ওয়াই মানটা আসতে হচ্ছে -1/2, সরি -1/2। তাহলে যেহেতু পাই গেলাম। তো মোটামুটি আমার যা কিছু বের করতে হয় বের করে ফেলছি, আর কিছু দরকার নাই। এবার কি বলছিলাম, যে আমি হচ্ছে এস প্রাইম এস বের করবো এবং এস জেড বের করবো। তাহলে এস প্রাইম এস, প্রথমে কি করবো, এস প্রাইম এস বের করবো। তো এস প্রাইম এসটা কি 2 AE এর সমান না, 2 AE এর সমান। আচ্ছা, তার আগে একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে এস প্রাইম জেড, এস প্রাইম জেড, এস প্রাইম জেডটা কি 2-3 থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব, কি লম্ব দূরত্ব। তাহলে 2-3 বসাই দিই এখানে, 2 + 3 + 2 ডিভাইডেড বাই √2, √2, এটা আসবে হচ্ছে 3 2 5, 5 2 7, তাহলে কি থাকে, এটা 7/√2 থাকে, 7/√2। তো এস প্রাইম জেড পাইলাম। আচ্ছা, এটা কেন বের করলাম, আচ্ছা বুঝছি, ঠিক আছে। এই কেন্দ্র থেকে এস এর দূরত্ব কত, এই না, এই, আবার এখান থেকে এই দূরত্ব কত, a/e। তাহলে এই প্লাস a/e কি আসবে, এস প্রাইম জেড না,
এটা এটা কার সমান, এ ই প্লাস এ বাই ই এর সমান। তাহলে এবার দেখি 7/√2 ইকুয়াল, এ কমন নেই, ই প্লাস 1/e। এর মানটা আমি জানি, মানটা বসাই দিয়ে একবার হিসাব করে 7/√2 কে ভাগ করে দিব। তাহলে এখান থেকে সরাসরি আমি কি পাবো, এর মানটা পাই যাবো না? একবারে বের করতেছি। ই কত, হাফ না? ঠিক আছে, তাহলে এখানে কত, হাফ। তাহলে অ্যান্সার প্লাস 1/অ্যান্সার, 1/অ্যান্সার। এটা কি করবো, 7/√2 কে ভাগ করে দেবো, 7/√2 ডিভাইডেড বাই অ্যান্সার করে দেবো। তো এর মানটা আসতে হচ্ছে 7√2/5, 7√2 কত, 5। তাহলে এখন এ পাইলাম, আমার আর কি লাগবে, বি লাগবে না, বি এর দরকার নেই। এবার দেখি কি বললাম, এস প্রাইম এস বের করতে হবে, দুই ভাগ করে ফেলা এটা। বের করতে হবে কি, এস প্রাইম ইন্টু এস বের করতে হবে। এখানে করবো না, এখানে করি। এস প্রাইম এস বের করতে হবে এবার। তাহলে এস প্রাইম এস কি আসবে, 2 AE আসবে, 2 ইন্টু এ ইন্টু ই আসবে। একবার হিসাব করতেছি, তাহলে 2 এ কত, 7√2/2, 5 7√2/5 ইন্টু ই কত, ই হচ্ছে কত, হাফ না? তাহলে এখানে 2 AE থাকতেছে হচ্ছে 7√2/5, 7√2/5। তো মানগুলো দেখে ভয় লাগতেছে আসলে, অঙ্ক মিলবে কিনা, অঙ্ক না মিলে কিন্তু জীবন একদম শেষ, তাই না? তাহলে এস প্রাইম এস বের করছি, ঠিক আছে। এবার হচ্ছে এস এবং জেড বের করতে হবে, এস জেড এটু বের করতে হবে। এটু কি আসবে, এ বাই ই থেকে এই বাদ, এ বাই ই থেকে এই বাদ। তাহলে এবার হচ্ছে এস জেড বের করতেছি, এ বাই ই থেকে এ ই বাদ। একবার মানগুলো হিসাব করে বসাই দিই আমি, মানে এ তো জানি এবং ইও জানি। এই মানটা আসতেছে হচ্ছে, কই করলাম, 21√2/10, 21√2/10। কথা হচ্ছে এই টাইপের ম্যাথ মানে দিবে না, এত হিসাব এত জটিল কোনোদিনও দিবে না, দিলে আরো একটু সহজ দিবে। এবারে কাজ করবো আমি, এস প্রাইম এস অনুপাত এস জেড বের করবো, অর্থাৎ এস প্রাইম এস বাই এস জেড বের করবো। তাহলে উপরে কত, 7√2/5 ডিভাইডেড বাই 21√2 কত, 10। এর মানটা আসতেছে হচ্ছে 2/3, মানে 2/3 আর কি। তাহলে এখান থেকে এস প্রাইম এস অনুপাত এস জেড কি আসবে, 2:3 আসবে। তাহলে এবার মোটামুটি আমাদের কিন্তু কাজ প্রায় শেষ, কাজ প্রায় শেষ, কথা আছে। তো এই অনুপাতটা আসার মানে কি, এস বিন্দুটা এস প্রাইম এবং জেড কে 2:3 অন্তর্বিভক্ত করে। কি বললাম, এস বিন্দু এস প্রাইম এবং জেড কে, তাই না, এস প্রাইম ও জেড কে 2:3 কি করে, অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। বানান হইলো কিনা, কি হয়েছে হোক। তাহলে আমার খুব ইজিলি এস বের করতে পারবো কিনা। কথা হচ্ছে এস কত ছিল ভুলে গেলাম তো, এস প্রাইম কি ছিল, 2, 3 ছিল। এস প্রাইম ছিল হচ্ছে 2,3, এটা হচ্ছে এস প্রাইম, এটা ধরলাম এটা। এবং জেড ছিল আরেকটা, কত বের করছিলাম, জেড বের করছি হচ্ছে -3/2 মাইনাস হাফ, -3/2 মাইনাস কত, হাফ। এবার আমার টার্গেট কি, ঠিক এখানে একটা এস বিন্দু আছে, সেই উপকেন্দ্রটা বের করা। এবার দেখি, অতএব এস এর স্থানাঙ্ক কি আসবে দেখি। তাহলে কত অনুপাত, 2, 3, 2, 3, 2 এর সাথে এটা গুণ, 2 এর সাথে -3/2 গুণ, 2 কাটা -3 থাকবে, 3 এর সাথে 2 গুণ, 3 × 6 থাকবে, ডিভাইডেড বাই 2 + 3 থাকবে, কমা, আর 2 এর সাথে -1/2 গুণ, -1 থাকবে, 3 এর সাথে 3 গুণ, 3 × 9 থাকবে, ডিভাইডেড বাই 2 + 3 থাকবে। তাহলে এবার 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে 3 থাকে, 3/3 = 5, কমা, এখানে আছে 8/5। তো ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই উপকেন্দ্র কিন্তু পাই গেছি। এস পাইলাম না, এস কোনটা, এই যে এই পয়েন্টটা, এটা এস। এখন এস জানি, অনুরূপ নিয়ামক রেখা জানি, তার মানে আবারও সেই নাম্বার ম্যাথ যেমনি করতাম আবার করতে হবে। চিত্রটা আমি আবার আঁকাচ্ছি এখানে। এই হচ্ছে সেই উপবৃত্ত, টান দিলাম, এটা ছিল x প্লাস y প্লাস 2 = 0। এই পয়েন্টটা পাইলাম ফাইনালি এস, 3/5, 8/5 ধরলাম। এখানে পি আছে, এক্স, ওয়াই, এই যে এস পি এবং পি এম। এখন আমার এস পি বাই পি এম করলে কাহিনী শেষ। তাহলে এখন ই ইকুয়াল এস পি বাই কত, পি এম। তাহলে এখান থেকে এস পি ইকুয়াল ই ইন্টু পি এম থাকবে, ঠিক আছে। তাহলে এস পি কি আসবে, √x মাইনাস বিন্দু কত, 3/5, তার উপরে কত স্কোয়ার, ওয়াই মাইনাস এটা কত, 8/5 না, তাহলে 8/5, তার উপরে কত স্কোয়ার, ইকুয়াল, ই কত ছিল ভুলে গেছি, ই ছিল হচ্ছে হাফ, তাই না, ঠিক আছে। হাফ ইন্টু পি এম দূরত্ব এক্স প্লাস ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই √2 আসবে, তার মডুলাস। একটু বর্গ করে আরেকটা লাইন লিখি, আর লিখবো না, মেলাগুলো লিখেছি। x - 3/5 তার উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস
কথা হচ্ছে এই পরীক্ষা যদি পরীক্ষা আসে এই ম্যাথ, তাহলে জীবন একদম শেষ। সব থেকে বড় করে দিই, তাহলে 2 × 4, এখানে থাকবে 2, 4 × 8 থাকবে 1/8 ইন্টু x প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল হোল স্কোয়ার আর কি। তাহলে এটাকে ফাইনালি হচ্ছে ক্যালকুলেশন করলে, এটা স্কোয়ার করলে যা আসবে সেটাই হবে উত্তর, অথবা এইটুকু রেখে দিলেও অসুবিধা নাই। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের 12 নম্বর ম্যাথ। বেশ বড় একটা ম্যাথ ছিল কিন্তু, তাই না? তো আজকে এই পর্যন্তই, আর বেশি করবো না। সামনের দিন আরেকদিন করলে হয়তো বা এই চ্যাপ্টার মোটামুটি একদম সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।